ছাগলের পালে বাঘ, গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল। ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও ভ্যা ভ্যা করে, সেও ভ্যা ভ্যা করে। ক্রমে ছানাটা খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক। তখন দৌড়ে এসে তাকে ধরলে। সেটাও ভ্যা ভ্যা করতে লাগলো। তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল। বললে, দেখ, জলের ভেতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ। আর এই নে খানিকটা মাংস, এইটে খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যা ভ্যা করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নতুন বাঘটা বললে, এখন বুঝেছিস, আমিও যা তুইও তা। এখন আয়, আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই। আরেকটি গল্প। মাহুত নারায়ণ। কোনো এক বনে একটি সাধু থাকেন। তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল। কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো, এই বলে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে, তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না? সে বললে, গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন নারায়ণী মানুষ, জীব জন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা, মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন, যদি সবই নারায়ণ হবে তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও তো শুনতে হয়। সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু ভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। আরেকটি গল্প। পণ্ডিতজি সাঁতার জানেন? শ্রীরামকৃষ্ণ মণিলালকে বললেন, তোমার সেই কথাটি এদের বলো তো গা। মণিলাল বলছেন, নৌকা করে কয়েকজন গঙ্গা পার হচ্ছিল। একজন পণ্ডিত বিদ্যার পরিচয় খুব দিচ্ছিল। আমি নানা শাস্ত্র পড়েছি, বেদ বেদান্ত স্বরদর্শন। একজনকে জিজ্ঞাসা করলে, বেদান্ত জানো? সে বললে, আজ্ঞা না। তুমি সাংখ্য পাতঞ্জল জানো? আজ্ঞা না। দর্শন টর্শন কিছুই পড়ো নাই? আজ্ঞা না। পণ্ডিত সগর্বে কথা কহিতেছেন, ওই লোকটি চুপ করে বসে আছে।
এমন সময় ভয়ঙ্কর ঝড়, নৌকা ডুবতে লাগলো। সেই লোকটি বললে, পণ্ডিতজি, আপনি সাঁতার জানেন? পণ্ডিত বললেন, না। সে বললে, আমি সাংখ্য পাতঞ্জল জানি না, কিন্তু সাঁতার জানি। শ্রীরামকৃষ্ণ বলছেন, নানা শাস্ত্র জানলে কি হবে, ভবনদী পার হতে জানাই দরকার। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু।